তুমি কি কখনো ভেবে দেখেছো, যদি একদিন তুমি নিজের জানাজা নিজে দেখতে পাও তখন কেমন লাগবে? এই গল্প এক মানুষকে নিয়ে। তিনি মৃত্যুর পর আবার ফিরে এসেছিলেন, শুধু একটাই বার্তা দিতে: মৃত্যুর পরের জগৎ সত্য। রাত গভীর, হাসপাতালের কেবিনে নিঃশব্দ অন্ধকার। একজন মানুষ, আব্দুল করিম, বয়স ৪৫, নিঃসন্তান, ব্যবসায়ী। ডাক্তার বলে দিল তাকে মৃত। পরিবার কাঁদছে, জানাজার প্রস্তুতি চলছে, কিন্তু যাকে মৃত বলা হলো তার আত্মা তখনও এক প্রশ্ন নিয়ে ঘুরছিল: আমি কোথায় যাচ্ছি? সে দেখে নিচে তার দেহ, চারপাশে কান্না, কোরআন তেলাওয়াত। হঠাৎ দুটি আলোর ছায়া তার পাশে এসে দাঁড়ালো। তারা বলে, তুমি কেবল দেখতে পারবে, কিছু পরিবর্তন করার সময় নেই। তার চোখের সামনে চলতে থাকে এক জীবনের সিনেমা: ভুল, অন্যায়, লোভ, নামাজ ফেলে দেওয়ার দিনগুলো। হঠাৎ দৃশ্য পাল্টে যায়। সে নিজের জানাজা দেখছে। শত মানুষ নামাজে দাঁড়িয়েছে, কিন্তু কেউ মনোযোগী না। কেউ ফোনে কথা বলছে, কেউ তার দেনা নিয়ে আলোচনা করছে। সে চিৎকার করে, তোমরা কি শুনতে পাচ্ছ না? আমি এখানে আছি। কিন্তু কেউ শোনে না। তার কান্না মিশে যায় বাতাসে। আর তখন সে বুঝে, মানুষ উপস্থিত থাকে কিন্তু অনুভব করে না। আলো অন্ধকারে বদলে যায়। সে দেখে ফেরেশতারা আসছে, প্রশ্ন করছে, তুমি কি প্রস্তুত ছিলে? সে কাঁদতে থাকে, বলে, আমার একবার সুযোগ চাই। আমি তাওবা করব, নামাজ পড়ব, দান করব। ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহর অনুমতি না থাকলে কেউ ফিরে যেতে পারে না। তারপর আকাশের দিকে এক উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। এক কণ্ঠ শোনা যায়, আমি চাই মানুষ জানুক, মৃত্যুর পর সময় ফুরিয়ে যায়। হঠাৎ হাসপাতালের দৃশ্য ফিরে আসে। নার্স চিৎকার করে, সবাই অবাক। মৃত্যুর ৭ মিনিট পর আব্দুল করিম আবার জীবিত। চোখ খুলে সে কাঁদতে থাকে, বলে, তোমরা জানাজা পড়ছিলে, আমি দেখছিলাম সবকিছু। সেই দিন থেকেই সে বদলে যায়। প্রতিদিন নামাজ পড়ে, গরিবদের মধ্যে দান করে, আর সবার কাছে বলে, আমি জানি মৃত্যু সত্য, কারণ আমি দেখেছি। একদিন সাংবাদিক আসে সাক্ষাৎকার নিতে। জিজ্ঞাসা করে, আপনি মৃত্যুর পর কি দেখেছিলেন? সে শুধু বলে, আমি আর কিছু বলতে পারি না, শুধু বলবো, মৃত্যুর পর সময় নেই, এখনই বদলে যাও। সূর্যাস্তের সময় আব্দুল করিমকে দেখা যায় মসজিদের সামনে হাঁটতে, হাতে তাসবিহ, মুখে শান্তি। ধীরে ধীরে দৃশ্য মিলিয়ে যায়। ভয়েস শোনা যায়, কেউ মৃত্যুকে দেখে ফিরে আসে না। যদি আসে, তবে সে কেবল এক উদ্দেশ্যে আসে: যেন আমরা জেগে উঠি, যেন আমরা ফিরে আসি আল্লাহর দিকে। বন্ধুরা, এরকম গল্প আরো পেতে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।